গর্ভাবস্থায় কি সজনা খাওয়া যাবে? গর্ভাবস্থায় সজনে বা সজনে ডাঁটা, মোরিঙ্গা সাধারণত খাওয়া নিরাপদ এবং উপকারী হতে পারে, তবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলতে হবে। উপকারিতা: সজনে ডাঁটা বা পাতা, মোরিঙ্গা ভিটামিন এ, বি, সি, কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট বা ফোলিক অ্যাসিডের একটি উৎকৃষ্ট উৎস। গর্ভাবস্থায় এই পুষ্টি উপাদানগুলি মা ও শিশুর স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। এতে থাকা ফোলেট শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে এবং স্পাইনা বিফিডার মতো ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকে, যা রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে। এটি হজম ক্ষমতা বাড়ায় এবং গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। এটি গর্ভাবস্থায় সকালে বমিভাব বা মর্নিং সিকনেস কমাতেও সাহায্য করতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা: ১. চিকিৎসকের পরামর্শ। গর্ভাবস্থায় আপনার খাদ্য তালিকায় সজনে ডাঁটা বা পাতা অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। ২. সজনের কোন অংশ? সজনে ডাঁটা এবং পাতা, কুকড লিভস অ্যান্ড ড্রামস্টিক্স সাধারণত রান্না করে খেলে তা নিরাপদ এবং উপকারী। গর্ভবতী মহিলাদের জন্য প্রতিদিন ১/২ থেকে ১ কাপ রান্না করা সজনে পাতা নিরাপদ বলে বিবেচিত। সজনের মূল, ছাল বা ফুল, রুটস, বার্ক অর ফ্লাওয়ার্স। গর্ভাবস্থায় সজনের মূল, ছাল বা ফুল খাওয়া উচিত নয়, কারণ এতে এমন কিছু রাসায়নিক থাকতে পারে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে এবং এর ফলে গর্ভপাতের ঝুঁকি তৈরি হতে পারে। ঐতিহ্যবাহীভাবে কিছু ক্ষেত্রে এই অংশগুলি গর্ভপাতের জন্য ব্যবহৃত হতো। সজনের বীজ, সিডস, কাঁচা বীজ খাওয়াও এড়িয়ে চলতে বলা হয়। ঘনত্বযুক্ত সম্পূরক, কনসেন্ট্রেটেড সাপ্লিমেন্টস বা পাউডার। সজনের পাতা বা বীজের উচ্চ ঘনত্বে গুঁড়ো বা সাপ্লিমেন্ট, মোরিঙ্গা পাউডার অর ক্যাপসুলস ইন হাই ডোজেস ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রান্না। সব ধরনের শাকসবজির মতো সজনে ডাঁটা এবং পাতাও খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে এবং সঠিক উপায়ে রান্না করে খাওয়া দরকার। সংক্ষেপে, সজনে ডাঁটা বা পাতা রান্না করে পরিমিত পরিমাণে খাওয়া গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ এবং উপকারী, তবে মূল, ছাল বা ফুল এবং উচ্চ ঘনত্বের সম্পূরক সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। কোনো নতুন খাবার বা সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন।